বস, একটু মনে করুন, স্টার জলসার একটা অ্যাওয়ার্ড ফাংশনে সোনুমনি সাহা মঞ্চে দাঁড়িয়ে বললেন, অ্যাওয়ার্ড পাওয়াটা বড় বিষয় নয়, স্টারের সঙ্গে যুক্ত আছি এটাই সবচেয়ে বড় পাওয়া। আমি সারা জীবন স্টার জলসাতেই কাজ করতে চাই। সেদিন ফ্যান্স ভেবেছিল এই মেয়ে স্টার জলসাকে নিজের রক্ত দিয়ে লিখে দিয়েছে। আর আজ জি বাংলার পর্দায় সেই একই সোনুমনি, সম্পূর্ণ অন্য অবতারে, ডার্ক, মিস্টিরিয়াস, সুপার ন্যাচারাল। 20 সেকেন্ডের একটা ট্রেলার পুরো ইন্টারনেটকে দুভাগ করে দিয়েছে। একদিকে ফ্যান্স পুরনো ভিডিও বের করে ট্রল করছে স্টার জলসার সাথে বেইমানি। চলুন সরাসরি ট্রেলারের ভেতরে ঢোকা যাক। জি বাংলা এই 20 সেকেন্ড খুব স্মার্টলি ডিজাইন করেছে। প্রথমেই চোখে পড়ে সোনুমনির কমপ্লিট ট্রান্সফরমেশন। মোহর বা এক্কাদক্কাতে আমরা তাকে দেখেছি সেই চেনা ছাঁচে, সাধারণ ঘরের মেয়ে, কান্না, সাফারিং। এই ট্রেলারে সেই ইমেজের পুরো উল্টো। ডার্ক, মিস্টিরিয়াস ব্যাকগ্রাউন্ড, চোখে সুপারন্যাচারাল একটা চাহনি যেটা স্ক্রিনে আগুন লাগিয়ে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে সাসপেন্সিভ মিউজিক যেটা বলছে এবার কিছু একটা অন্যরকম আসছে। বাংলা সিরিয়ালে ভিএফএক্স নিয়ে এর আগে অনেক ট্রোলিং হয়েছে, সস্তা গ্রাফিক্স, হাসির মতো স্পেশাল এফেক্টস। কিন্তু এই ট্রেলারের কালার গ্রেডিং আর প্রেজেন্টেশন দেখে বোঝা যাচ্ছে মেকার্স এবার বাজেটে কোনো কমতি রাখেনি। এই লেভেলের প্রোডাকশন ভ্যালু বাংলা মেগা সিরিয়ালে আগে খুব কম দেখা গেছে। জি বাংলা ক্লিয়ারলি একটা স্টেটমেন্ট দিচ্ছে, বাংলা সিরিয়ালও এবার বলিউড স্টাইল ফ্যান্টাসি ড্রামা বানাতে প্রস্তুত। এবার সেই বেইমানির প্রশ্নে আসি। একটু ঠান্ডা মাথায় ভাবুন, অ্যাওয়ার্ড ফাংশনে দাঁড়িয়ে যখন কোনো অভিনেত্রী চ্যানেলের প্রশংসা করেন, সেটা কি সত্যি মন থেকে বলেন? বেশিরভাগ সময় না। এটা পিওর পিআর গেম। চ্যানেল হেডদের খুশি রাখার জন্য, পরের সিরিয়ালে লিড রোল কনফার্ম করার জন্য এই স্ক্রিপ্টেড কথাগুলো বলতেই হয়। সোনুমনিও সেটাই করেছিলেন, কিন্তু এখানে তার কোনো দোষ নেই। কারণ এই ইন্ডাস্ট্রিতে কোনো অভিনেতা কোনো চ্যানেলের কেনা দাস না, তারা ফ্রিল্যান্স আর্টিস্ট। স্টার জলসা হোক বা জি বাংলা, যেখানে ভালো টাকা, ভালো স্ক্রিপ্ট, ভালো এক্সপোজার, সেখানেই যাবেন। আমরা দর্শকরা এই কর্পোরেট বটারিংটাকে সিরিয়াসলি নিয়ে ফেলি, আর চ্যানেল চেঞ্জ হলে বিট্রেট ফিল করি। কিন্তু সত্যিটা হলেও সেই লয়্যালটি কখনো রিয়েল ছিল না। এটা ছিল একটা কেয়ারফুলি ক্রাফটেড ইমেজ, আর সেই ইমেজের মেয়াদ শেষ হয়ে গেছে। এই অ্যানালিসিস মেইন স্ট্রিম মিডিয়াতে পাবেন না। আমরা এখন 2000 সাবস্ক্রাইবার্সের একদম দোরগোড়ায়। এই মাইলস্টোন আমার একার না, আপনাদেরও। এখনও সাবস্ক্রাইব না করলে 1 সেকেন্ড দিন, বাটনটা প্রেস করুন, হাইপ করুন। চলুন সোনুমনির ক্যারিয়ার টাইমলাইন দেখি। সোনুমনির ক্যারিয়ারটা একটু দেখুন। মহর থেকে শুরু, সেই চেনা ছাঁচ, ইমোশনাল নায়িকা, সাফারিং, টিয়ার্স, দর্শক ভালোবাসলো। তারপরে এক্কাদক্কা, আবার সেই একই টেমপ্লেট। একজন অভিনেত্রী হিসেবে ভাবুন, বছরের পর বছর একই ধরনের ক্যারেক্টার করতে করতে কেমন লাগে। স্টার জলসাতে থাকলে হয়তো তাকে আবার সেই একই কান্নাকাটির চরিত্রে ঢুকিয়ে দেওয়া হতো। আর জি বাংলায় এসে বলল, তোমাকে দেব একটা সুপার ন্যাচারাল লিড, নাগ কন্যা, পাওয়ার, মিস্ট্রি, ফ্যান্টাসি। এই অফার শুধু টাকার জন্য না, এটা একটা ক্রিয়েটিভ এসকেপ, নিজেকে ভাঙার সুযোগ। একজন ম্যাচিওর অ্যাক্টর হিসেবে সোনুমনি এই সুযোগটা নিয়েছেন। ট্রোলিংয়ের পরোয়া না করে নিজের ক্যারিয়ার গ্রোথের দিকে ফোকাস করেছেন। এটাই প্রফেশনালিজম। এবার জি বাংলার দিক থেকে ভাবুন। হিন্দি টেলিভিশনে মাগিন ফ্র্যাঞ্চাইজ বছরের পর বছর টিআরপি চার্টের রাজত্ব করেছে। কারণ কি? সুপারন্যাচারাল প্লাস রোম্যান্স প্লাস পাওয়ার। এই কম্বিনেশন বাংলা দর্শক মেগা সিরিয়াল ফরম্যাটে আগে কখনো পায়নি। জি বাংলা এখন সেই গ্যাপটা ফিল করতে চাইছে, কিন্তু রিস্ক আছে দুটো। প্রথমত, বাংলার কোর সিরিয়াল অডিয়েন্স রিয়ালিস্টিক ড্রামাতে অভ্যস্ত, ফ্যান্টাসি কতটা টানবে? দ্বিতীয়ত, সোনুমনি এতদিন ইনোসেন্ট সাফারিং নায়িকার ইমেজে পরিচিত। নাগ কন্যার পাওয়ারফুল এগ্রেসিভ অবতারে তাকে দর্শক অ্যাকসেপ্ট করবে কি? এই দুটো প্রশ্নের উত্তর দেবে টিআরপি। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, জি বাংলা নিরাপদ পথে হাঁটছে না। তারা একটা বোল্ড এক্সপেরিমেন্ট করছে, আর সেই এক্সপেরিমেন্টের সবচেয়ে বড় ব্যাট হলেন সোনুমনি নিজে। বস, এই 20 সেকেন্ডের ট্রেলার অনেক কিছু বলে দিয়েছে। বাংলা সিরিয়াল এবার বলিউড স্টাইল ফ্যান্টাসি ড্রামা বানাতে প্রস্তুত। সোনুমনি সেই ট্রান্সফরমেশনের ফেস, আর সেই সারা জীবন স্টার জলসাতে থাকবো কথাটা, সেটা ছিল একটা পিআর মোমেন্ট। সেই মোমেন্ট শেষ, এখন নতুন চ্যাপ্টার। গ্ল্যামার ওয়ার্ল্ডে কোনো পার্মানেন্ট লয়্যালটি নেই, আছে শুধু নেক্সট বেস্ট অপরচুনিটি। সোনুমনি সেটাই বেছে নিয়েছেন। এবার আপনাদের ভার্ডিক্ট। এই ট্রেলারকে 10-এর মধ্যে কত দেবেন? সোনুমনির চ্যানেল সুইচ কি মাস্টার স্ট্রোক নাকি মিস্টেক? কমেন্ট করুন এক লাইনে সরাসরি। ভিডিও ভালো লাগলে হাইপ করুন, শেয়ার করুন। বাংলা পালস সাবস্ক্রাইব করুন। টলিউডের রিয়েল গেম এখানেই দেখা যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অন্যদিকে এই নতুন লুক দেখে অনেকের রাতের ঘুম উড়ে গেছে। আজ বাংলা পালসের দুটো কাজ হবে। এক, এই কিলার ট্রেলারের ফ্রেম বাই ফ্রেম ব্রেকডাউন,
2, এই বেমানির আসল নাম কি বিট্রেল নাকি সবচেয়ে স্মার্ট ক্যারিয়ার মুভ? পুরোটা দেখুন, আসল লজিক আজ ক্লিয়ার হয়ে যাবে।